মাহে রমাদানের শেষ দশক গুরুত্বপূর্ণ একটি সময়, যেটাকে বলা হয় নাজাতের দিন। এই নাজাতের দিনগুলিতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটার নাম হলো ইতিকাফ। এটার নাম কি? ইতিকাফ। ইতিকাফ শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। প্রত্যেকটি মহল্লায়, জামে মসজিদে, ওই মহল্লা থেকে একজন ব্যক্তি হলেও ইতিকাফের হক আদায় করতে হবে। যদি একজন ব্যক্তিও ইতিকাফের হক আদায় না করে, তাহলে মহল্লার সবাই গুনাহগার হবে। কিন্তু আমাদের অধিকাংশ মসজিদগুলিতে ইতিকাফ হয়, কিন্তু ইতিকাফ যেই কারণে হওয়ার দরকার, আসলে ওই কারণ আমাদের ভিতরে থাকে না। আমরা ব্যবসা করি, ইতিকাফে এসেও ব্যবসা চালাই। ইতিকাফ করি, চাকরিজীবী, ইতিকাফে এসেও চাকরি করি, লেনদেন করি, বিচার আচার করি, নেতাগিরি করি। মানে মসজিদের বাহিরে থাকলে যেমন হইতো, মসজিদের ভিতরে আসার পরেও তেমনই আমার চলে। এটার নামে ইতিকাফ না। মসজিদের বাটি যাচ্ছে, মুক্ত হস্ত সকলে মসজিদের জন্য আপনারা দান করুন। ইতিকাফ, ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুনিয়াবি সকল কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য মসজিদে অবস্থান করাকেই ইতিকাফ বলে। কিন্তু আপনি তো মসজিদে এসে আপনার ব্যবসা চলমান থাকে, আপনি কানে একটা ফোন লাগায় রাখেন 24 ঘন্টা। কোথায় কি হচ্ছে, ঘরে কি হচ্ছে, আজকে বাজার কি করছে, বাজার কে করছে, আহারে আমি তো চলে আসছি, বাজারটা কে করবে, নাতির মার্কেট হয়েছে নি, পোলার মার্কেট হয়েছে নি, এই চিন্তা আমাদের অন্তরের ভিতরে সব সময় কাজ করে। এটাকে ইতিকাফ বলে না। এই ইতিকাফ করার কথা বলা হয়নি। ইতিকাফে থাকলে মন থাকবে, হৃদয় থাকবে, কাজ হবে, সবকিছু কার? আল্লাহ। আল্লাহর হাবিব ইতিকাফ করতেন মাহে রমাদানের শেষ 10 দিন। সব সময় তিনি সব সময় মাহে রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন, এবং তার সাথে সাথে সাহাবায়ে কেরামরাও অনেকে ইতিকাফ করত। মহিলারাও ইতিকাফ করত, আবার পুরুষরাও ইতিকাফ করত। মহিলারা ইতিকাফ করত নিজের ঘরে, আর পুরুষরা ইতিকাফ করত মসজিদে। অনেকে জানে না যে মহিলারাও ইতিকাফ করতে পারে। হ্যাঁ পারে, মহিলারাও ইতিকাফ করতে পারে, তবে মহিলারা আবার মসজিদে ইতিকাফ করলে হবে না। মসজিদ মসজিদ মুসল্লিদের জন্য নয়, মসজিদ মহিলাদের জন্য নয়, মসজিদ পুরুষের জন্য, আর মহিলাদের জন্য হলো নির্জন ঘর। মহিলারা চাইলে ঘরে বসে নির্জন গৃহে সমস্ত ঘরের একটা কক্ষকে আলাদা করে পবিত্র করে নির্ধারণ করে নিবে যে আমি এই কক্ষের মধ্যে মাহে রমাদানের এতদিন ইতিকাফ করব। মসজিদে ইতিকাফ করে যেই পরিমাণ সওয়াব একজন পুরুষ পাবে, ওই মহিলা তার ঘরের ছোট্ট কুঠিরে আবদ্ধ অবস্থায় ইবাদত বন্দিগিতে সময় অতিবাহিত করে ওখানে ইতিকাফ করে মসজিদে ইতিকাফকারীর সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 4000 বছর পূর্বে যখন ইব্রাহিম নবী কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিম এবং ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ওয়াহিদনা ইলা
ইব্রাহিম ওয়া ইসমাঈলা, হে ইব্রাহিম, হে ইসমাইল, আন তাখিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তোমরা ঘর নির্মাণ করেছ বাইতুল্লাহ, এই বাইতুল্লাহটাকে তোমরা পবিত্র রাখবা, যাতে করে যারা তাওয়াফ করতে চায় তারা যেন তাওয়াফ করতে পারে, যারা ইতিকাফ করতে চায় তারা যেন ইতিকাফ করতে পারে, যারা নামাজ আদায় করতে চায়, রুকু সেজদা দিতে চায়, তারা যেন এই জায়গাতে পবিত্রতার সাথে রুকু সেজদা করতে পারে। এই কোরআনের আয়াত প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুধু ইতিকাফের ব্যবস্থা নয়, বরং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই ইতিকাফের আমল, সেই ধারাবাহিকতা আল্লাহর হাবিব পর্যন্ত এসেছে নফল হিসাবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত আমাদের উপরে নির্ধারিত হয়েছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হিসাবে। এজন্য এই ইতিকাফ করা এটা একটা গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের অনেক ফজিলত বর্ণনা করেছেন। ইতিকাফের অনেক ফজিলতের মধ্যে আমি শুধু একটা ফজিলত বর্ণনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতিকাফ করে মাহে রমাদানের শেষ 10 দিন, যারা ইতিকাফ করে মাহে রমাদানের শেষ 10 দিন, ওই ব্যক্তির ইতিকাফটা যদি ইতিকাফের মতো হয়, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2টি মাকবুল হজ এবং 2টি মাকবুল উমরা হজের টোটাল 4টি, 2টি উমরা, 2টি বড় হজ, এই মোট 4টি হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। রমজান মাসে উমরা করতে যায়, কত টাকা খরচ? এই যে বাহার ভাই উমরা করে আসছে, একটা উমরাতে কমসে কম 2 লক্ষ টাকা খরচ করে মাহে রমাদানে উমরা। আবার যদি হজ করতে যান এক এক হজে, আগে তো 2, 2.5, 3 লাখ ছিল, এখন ওইটা বেড়ে 6, 7। 2টা হজ করতে গেলে আপনার 14 লাখ টাকা দরকার, 2টা উমরা করতে গেলে কমসে কম 3 লাখ টাকা দরকার। 14 3 17 লক্ষ টাকা খরচ করলে আপনি 2টা উমরা, 2টা বড় হজ করতে পারবেন। কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মাহে রমাদানের শেষ 10 মসজিদে ইতিকাফ করে আর তার ইয়াকিন, তার ঈমান, তার আমল যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি বড় হজ আর 2টি মাকবুল উমরার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। তাহলে এমন ফজিলতপূর্ণ ইতিকাফের আমল করার দরকার আসেনি? আল্লাহ পাক আমাদেরকে এই ইতিকাফ ফজিলতপূর্ণ এই আমলটি করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, যেহেতু আজকে 16ই রমজান, আগামী জুমার আগেই আমাদেরকে ইতিকাফে বসতে হবে। আগামী জুমার আগেই আমাদেরকে ইতিকাফে বসতে হবে। 20তম রোজায় ইফতারের পূর্বেই আমাদেরকে মসজিদে এসে অবস্থান করতে হবে এবং ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে। চাঁদ দেখলে তারপরে মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে। এই 10 দিন অবস্থান যারা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, তারা যখন এসে ঢুকবে, আবার যখন রমজান শেষ করে বের হবে, তারা যখন বের হবে তাদের তুলনা হলো ওই শিশুর মতো যে শিশুটা সবেমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে। মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, যেমন করে ওই শিশুর আমলনামায় কোনো গুনাহ নাই। যে ব্যক্তিটা 10 দিন ইতিকাফ করে মসজিদ থেকে বের হয়ে গেছে, ওই ব্যক্তির আমলনামায় তেমনি ওই ভূমিষ্ঠ শিশুর মতো তার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য এই ফজিলতপূর্ণ একটি ইবাদত আমাদের সকলেরই, যাদের সময় আছে, সুযোগ আছে, আমাদের করা উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।